আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি ম্যাথ এমসিকিউ টেস্ট পেপার সলভ ক্লাসে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজ ক্লাস নাম্বার 10। আর ক্লাস নাম্বার 10-এ হচ্ছে আমরা 5টি এমসিকিউ অর্থাৎ প্রশ্ন নাম্বার 46 থেকে নিয়ে 50 পর্যন্ত প্রশ্ন আমরা সলভ করাবো। ওকে, তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই হচ্ছে যেই এমসিকিউতে আপনার সবথেকে বেশি প্রবলেম আছে, যেই অধ্যায় রিলেটেড এমসিকিউগুলা, তো আমি সবগুলোই রেখেছি আপনার ফুল সিলেবাসের উপরে। তো আপনার যে এমসিকিউতে খুব বেশি প্রবলেম আছে চাইলে হচ্ছে ভিডিও পজ করে আপনি হচ্ছে খাতা কলম নিয়ে অঙ্কগুলো করে দেখতে পারেন। হ্যাঁ, এটা অনেক বেশি ভালো হয়। আর যাদের হচ্ছে ম্যাথের এমসিকিউতে আরো বেশি দুর্বলতা রয়েছে তাদের জন্য তো এই ক্লাসটি আরো বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি 9 10 যেটাই হন না কেন, আপনার আশা করি হচ্ছে দুইটার জন্যই এটা অনেক ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে 46 নাম্বার থেকে শুরু করতেছি। ওকে, তো আমি গত ক্লাসে কিন্তু 45 পর্যন্ত কিন্তু শেষ করেছিলাম। হ্যাঁ, তো 46 নাম্বারটা একটু দেখি। 46 নাম্বারে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। ওকে, তো উদ্দীপক রিলেটেড একটা প্রশ্ন। ওকে, আর এটা দেখে বুঝতে পারছি আমরা অধ্যায় 8-এর একটা এমসিকিউ। ওকে, তো বলা হচ্ছে যে চিত্রে এম এর বৃত্তের কেন্দ্র হচ্ছে এডি সমান 10 সেন্টিমিটার। আচ্ছা, এটা একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওকে, তো তার আগে আমরা একটু দেখে নিই। 46 নম্বরে বলা হচ্ছে যে কোন বিএমসি এর মান কত। ওকে, আচ্ছা, তো কোন বিএমসি হচ্ছে এই যে মধ্যবর্তী যে কোনটা আছে সেটার মান আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি এটা একটু আমরা দেখি। আর প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2020 সালে। হ্যাঁ, ওকে, সো আমরা 46 নম্বরের সলভটা একটু দেখে নিই। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের কোন বিএমসির কথা বলছে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের কথা বলছে। কেন্দ্রস্থ কোণ কেন? কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন হয় তাকে হচ্ছে সিম্পল ভাবে আমরা কি বলি, কেন্দ্রস্থ কোণ বলি। হ্যাঁ, আর যেটা হচ্ছে আপনার বৃত্তের পরিধি থেকে আসবে, অর্থাৎ বৃত্তের পরিধি বলতে আমরা তো জানি বৃত্তের পরিধি কোনটা, এই যে সার্কেলটা, তাই না? এখন যে কোণটা সার্কেল থেকে উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে কি, বৃত্তস্থ কোণ, রাইট? ওকে, আর সিম্পলি আপনার ওই শর্তটা জানলেই হবে যে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখন বৃত্তস্থ কোণটা কত সেটা আমরা আগে বের করে নিই। তো বৃত্তস্থ কোণ এখানে অলরেডি দেওয়াই আছে, একটা 35 ডিগ্রি আর একটা হচ্ছে কত, 30 ডিগ্রি, তাই না? 30 এবং 35 দুইটা যোগ করে ফেলবেন। যোগ করে এখন আমরা জানি কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কি, কেন্দ্রস্থ কোণ, তাই না? অর্থাৎ এই 65-র দ্বিগুণ হবে, 65 থেকে 2 গুণ করলে 130 আসতেছে। ঠিক আছে, তো অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 130। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার সবার কাছে। আর এবার তাহলে আসি আমরা 47। ওকে, সো এবার আমরা একটু 47 নাম্বার প্রশ্নটা একটু দেখি। তো 47 নাম্বার প্রশ্নটাতে কি বলা হচ্ছে। ওকে, তো এই রিলেটেড চিত্র, কারণ আমাদের বলেই দিছে, এবং 46 47 নাম্বার প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এই একই চিত্রের সাহায্যে। আচ্ছা, তো আমাদের উদ্দীপকে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া ছিল, যেটা হচ্ছে যে এম হচ্ছে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ 47 সলভ করতে হলে আমাদের এই ইনফরমেশনটা লাগবে। অর্থাৎ বলা হচ্ছে যে এডি, অর্থাৎ এই এ থেকে নিয়ে ডি পর্যন্ত এটার মাপ হচ্ছে কত, 10 সেন্টিমিটার, তাই না? ওকে, তো এইবার আসি, আমাদের বলছে 47 নম্বরে যে বৃত্তের ক্ষেত্রফল কত, রাইট? ওকে, তো এখন আমরা একটু দেখে নেই 47 নাম্বারটা সলভ কিভাবে করতে পারি আমরা। ওকে, তো যেহেতু আমাদের এতটুকু অংশ দেওয়া আছে, অর্থাৎ এডি পুরাটা অংশ যেহেতু আমাদের দেওয়া আছে, তো এটা আমরা সিম্পল ভাবে জানি কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, ওকে, কারণ বৃত্তের ব্যাসটা কাকে বলে, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে, তাই না? ওকে, অর্থাৎ পুরাটা অংশ। এখন পুরাটা অংশ যদি 10 হয় তার মানে অবশ্যই কি অর্ধেক অংশ কত হবে, 5 হবে, তাই না? আর সিম্পল ভাবে ব্যাসার্ধ আমরা কি করি, ব্যাসের থেকে 2 দ্বারা ভাগ করে, তাই না? আচ্ছা, আর সিম্পল ভাবে যদি আপনার ব্যাসার্ধ থেকে ব্যাস যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমরা 2 দ্বারা গুণ করব, তাই না? ওকে, তো আমাদের 10-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 5। তো এখন আমরা ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেছি, দেন আমাদের ক্ষেত্রফল বের করাটা অনেক ইজি। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো দেন হচ্ছে আমরা পায়ের মানটা যেটা বসাইছি, অর্থাৎ 3.1416 এবং 5k স্কয়ার, এবং দুইটা সব গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো 78.54 এটা আসে অ্যান্সার। তো এই খ হবে এটার অ্যান্সার। হ্যাঁ, ওকে, সো দুইটাই চট্টগ্রাম বোর্ডের ম্যাথ ছিল আর খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু। হ্যাঁ, জ্যামিতি রিলেটেড যে সমস্যাগুলো আছে এটা অনেক স্টুডেন্টেরই প্রবলেম থাকে। ঠিক আছে, তো এটা অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, এবার আসি 48 নাম্বার প্রশ্নে। আচ্ছা, এটা অনুপাত বিশ্লেষণের যে ম্যাথটা আছে ওইটা, ওই অনুপাত সমানুপাত ওই অধ্যায়ের।
আচ্ছা, তো আমরা এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে পারি একটু দেখি। এই অধ্যায়টা এমনও একটু গুরুত্ব কম দেন আপনারা, তো এটা এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে বোর্ডেরই হন না কেন, দুই একটা কিন্তু থাকে অনেক সময়। আচ্ছা, 48 নাম্বারটা একটু দেখি। বলা হচ্ছে প্রশ্নতে যে P/Q = 3:4 এবং Q/R = 5:7 যদি হয়, তাহলে P/Q/R এর মান কত? আচ্ছা, আমি শুরুতেই বলে রাখতে চাই, আমি কিন্তু অলরেডি বলে রেখেছি, অনুপাত মানে হচ্ছে কি বোঝায়, ভাগ বোঝায়, তাই না? ওকে, তো আমরা একটু অপশনগুলো নিয়ে হচ্ছে আমাদের ট্রাই করতে হবে। তো 48 এর সমাধান কিভাবে হবে এটা একটু দেখে নেন। ওকে, তো সিম্পল ভাবে আমরা P/Q এর যে মানটা আছে সেটা কিন্তু আমরা বসিয়েছি, অর্থাৎ P/Q এর মান হচ্ছে কত, 3 আর 4, ঠিক আছে? এখন এটাকে সিম্পল ভাবে যদি আমরা 5 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের আসতেছে কি, 5 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে 3 × 5 = 15 আর হচ্ছে 4 × 5 = 20, তো 15 20, এটা হচ্ছে 5 দ্বারা গুণ, এই যে আমি পাশে লিখেও দিছি। ওকে, ওকে, চাইলে হচ্ছে এটা উঠায়ও রাখতে পারেন, ঠিক আছে? এই টাইপের ম্যাথ অবশ্যই সলভ করবেন, অর্থাৎ অপশনগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আর সমানুপাতি এর মানে হচ্ছে কি, সমানুপাতির শব্দটা হচ্ছে আপনার দুইটার বা একাধিক রাশির ক্ষেত্রে আপনার সমান সংমিশ্রণ কিন্তু থাকবে, অর্থাৎ একটা বিষয় অবশ্যই কি থাকতে হবে, কমন থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ ওই টাইপেরই হচ্ছে আপনার ভাঙতে হবে ওইভাবে, যাতে হচ্ছে কি দুইটা জায়গায় একটা বিষয় অনেক কমন থাকে, ঠিক আছে? যেমন এই যে এখানেও 20 আছে, এখানেও কি আছে, 20 আছে, তাহলে সেটাই হবে অ্যান্সার, বাকিগুলোর কিন্তু কি না, সম্ভব কিন্তু না, ঠিক আছে? চাইলে গুণ করে দেখতে পারেন। আচ্ছা, শুধুমাত্র এটাই যেতেছে 15 20 28। আচ্ছা, পরেরটা একটু দেখি। Q/R সমান আমাদের বলতেছে 5:7। ওকে, তো এটাকে যদি আমরা 4 দ্বারা যদি গুণ করি, তাহলে 4 × 5 = 20 এবং হচ্ছে 4 × 7 = 28। এখন দেখেন, তো 20 20 দুইটা কিন্তু মিলতেছে, তার মানে হচ্ছে অবশ্যই এটা আমাদের অ্যান্সার হবে। তো 15:20:28, তো টোটাল হচ্ছে আমাদের 15 20। এখন দুই জায়গায় যেহেতু 20 আছে, তার মানে কি একটা লিখবো, হ্যাঁ, একটা লিখে তারপরে 28, তো 15 20 আর 28, এটা হবে সঠিক উত্তর। ওকে, তো 48 নম্বর সমাধান আশা করি পারবেন আপনারা, আর এই টাইপের ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা। তো 48 এর অ্যান্সার হচ্ছে 15 20 28, অর্থাৎ 4। আচ্ছা, এবার আসি 49 নম্বরে। 49 এ বলতেছে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির অধ্যায় থেকে 9.1 9.2 এর। ওকে, তো বলা হচ্ছে cot x √1 - cos স্কয়ার x = তাহলে কত হবে, এটা আমাদের বের করতে হবে। ওকে, ফাইন, তো আমরা একটু বের করি এটা কিভাবে সলভটা করতে পারি আমরা। আচ্ছা, তো সিম্পল ভাবে এটা খুব ইজি ভাবে, আপনার সূত্র যদি জেনে থাকেন তাহলে খুব ইজি ভাবে সলভ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা তো বোঝানোর কিছু নাই। দেন হচ্ছে আমরা cot এর যে সূত্রটা সেটা আমরা লিখবো অবশ্যই। এটা 9.1 এর ম্যাথ, হ্যাঁ, 9.1 এর ম্যাথ। আর যাদের, আমি বারবারই বলি, ত্রিকোণমিতির সূত্রতে প্রবলেম আছে, অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো cot এর সূত্রটা হচ্ছে কি cos/sin, তাই না? এটা তো আমরা জানি। আর দুইটা যেহেতু আপনার গুণ অবস্থায় আছে, তাহলে হচ্ছে কি গুণ হিসাবে লিখলাম। আর 1 - cos স্কয়ার x এর সূত্র আরেকটা আছে, sin স্কয়ার x, তাই না? ওকে, আর থিটা যদি হয় থিটা হবে, যদি হয় এ হবে, x এরপর থিটা, এগুলো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এরপর cos x/sin x যেটা ছিল সেটাই লিখলাম। আর স্কয়ার এবং রুট দুইটা কিন্তু কি হয়ে যায়, কাটাকাটি কিন্তু চলে যায়, ঠিক আছে? তার মানে থাকে শুধু sin x। তো sin x দুটো যদি কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি cos x থাকে, তো cos x হবে এটার অ্যান্সার। ওকে, তো খুব ইজি এটা ছিল, খুব ইজি ম্যাথ আছে, সূত্রগুলো অবশ্যই আয়ত্ত রাখবেন, তাহলে খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য সলভ করা। আচ্ছা, তো চট্টগ্রাম বোর্ড 20 এর 50 নাম্বার, অর্থাৎ আজকের ক্লাসের শেষ এমসিকিউটা একটু দেখেন। এই টাইপের ম্যাথ অনেক সময় আসে অধ্যায় 4 থেকে, অর্থাৎ সূচক ও লগারিদম থেকে। তো লগ থেকে হচ্ছে এই কোশ্চেনটা। তো বলা হচ্ছে লগ, এটা প্লেস হচ্ছে 36 এবং 6 প্লাস হচ্ছে লগ √6 এবং 6 এর মান কত? আচ্ছা, যোগ অবস্থায় আছে, ঠিক আছে? তো একটু দেখি, সিম্পল ভাবে আমরা জানি সূচকের ক্ষেত্রে আমাদের কিন্তু কি রাশিটা ভাঙানো কিন্তু জানতে হবে, এটার জন্য অবশ্যই আপনার বেসিকটা ক্লিয়ার থাকা উচিত। ওকে, কারণ আপনি অনুশীলনীর ম্যাথগুলো আগে সলভ করবেন, তাহলে এই টাইপের ম্যাথগুলো খুব ইজি হবে, না হলে হচ্ছে আমার সলিউশনে আপনারা বুঝবেন না ভালোভাবে। সরি। আচ্ছা, আর সূচক ও লগারিদমের কিছু ছোটখাটো সূত্র রয়েছে, খুব বেশি না কিন্তু, এগুলো অবশ্যই আয়ত্ত রাখবেন, তাহলে এটা আপনার জন্য অনেক সুবিধা হবে।
আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা সিম্পল ভাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তো প্রশ্ন থেকে আমরা জাস্ট সিম্পল ভাবে ভাঙাইছি, অর্থাৎ 36 এবং √36 সরি। আর দেন হচ্ছে আমরা √6 এবং হচ্ছে আমরা এটাকে ইজিলি ভাঙাইতে পারি, √6 কে স্কোয়ার যদি করি স্কোয়ার রুট উঠে যায় কিন্তু 6ই আসে। তো রাশিগুলো ভাঙানোটা জানতে হবে, ঠিক আছে, লগ সূচক ও লগারিদমের ক্ষেত্রে, নাহলে কিন্তু এটা পারবেন না আপনারা, হ্যাঁ। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা রুট মানে আমরা জানি রুট মানে হচ্ছে হাফ, তো হাফ হচ্ছে পাওয়ার অবস্থায় চলে গেছে, বাকি যা ছিল সেম। আর দেন হচ্ছে আমরা জানি পাওয়ারটা হচ্ছে কি চলে আসে, সামনে চলে আসে, তাই না? এটা সরল যারা করেছেন তারা এই নিয়মটা খুব ভালোভাবেই জানেন, ঠিক আছে। ওকে, তো 2 লগ আর পর হচ্ছে √6 তো √6 দুইটা কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। আর দেন হচ্ছে ওইখানে 36 এবং 36 এবং পাওয়ার যেটা আছে সেটা কোথায়, এটাকেও সামনে নিয়ে আসছি। দেন 36 দুইটাই কাটাকাটি চলে যায়, তো ওই পাশে তো কিছু থাকে না, তার মানে কি শুধু হাফ থাকে আর ওই পাশে 2 থাকে, তো হাফ বাই 2। এখন সিম্পল ভাবে আমরা এটাকে লসাগু করেছি, ঠিক আছে। লসাগু করলে কত আসছে, 2 এবং হচ্ছে 1 এবং 4, তো উপরে থাকে 5/2। আচ্ছা, 5/2 এখানে যেহেতু অ্যান্সার নাই, এটা হচ্ছে ভাঙানো অবস্থায় লেখা হয়েছে, তো সিম্পল ভাবে এটা রাশিটাকে আমরা ভাগ করছি, ভাগ করলে আমাদের ভাগফল থাকে কি 2 বাই হচ্ছে কি 1/2, ঠিক আছে। আচ্ছা, 2 এর 2/1 অংশ, ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার, তো গ হবে অ্যান্সারটা, হ্যাঁ। ওকে, ওকে, সো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হচ্ছে ক্লাসটা থেকে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনেরই ইনশাল্লাহ নিয়মিত টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের আপনি যে লেভেলেরই হন না কেন, ক্লাস 9, 10 অথবা ক্যান্ডিডেট পরীক্ষার্থী যদি হয়ে থাকেন এসএসসি, তাহলে এটা আশা করি আপনাদের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে। কারণ আমার এটা খুবই রিকোয়েস্টেড ভিডিও ছিল, আর অনেকেই বলেন যে স্যার এমসিকিউ নিয়ে ভিডিও দেন, এটা অনেক ভালো হয়। তো যাই হোক, তো ভালোভাবে আপনারা হচ্ছে প্রস্তুতি নেবেন অবশ্যই, ঠিক আছে। তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, তো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ। নেক্সট 11 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে 51 থেকে শুরু করে 55 পর্যন্ত এমসিকিউ আমরা সলভ করব, ঠিক আছে। আর প্রতিনিয়তের মতোই আমাদের স্পন্সর কিন্তু ছিল গুরুকুল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং, যেটা রাজিমপুর এবং ক্যান্ডিগঞ্জ দুইটাই শাখা আছে। তো নিকটবর্তী শাখায় চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে হেল্পলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। অফলাইনের জন্য মোটামুটি খুব ভালোই কোচিং আছে, ঠিক আছে। তো চাইলে যাদের দরকার অফলাইনের জন্য ভালো টিউশন বা অথবা হচ্ছে ভালো আপনার কোচিং সেন্টার খুঁজতেছেন, তাদের জন্য যদি আশেপাশে হয় তাহলে আপনারা চাইলে যোগাযোগ